আমরা সবাই মিলে পিঠা তৈরি করতেছি। আর এই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর খেতেও তেমনটাই ভালো হয়েছে। আর এই পিঠাগুলো তৈরি করা হয়েছে আখের গুড় দিয়ে। অনেকগুলা আখের গুড়ের পিঠা অনেকটাই মিষ্টি হয় আর দেখতে অনেকটাই রঙিন মনে হয়, যেমন মনে হয় যে এগুলাতে রং দেওয়া হয়েছে, আসলে কিন্তু এগুলা আখের গুড়ের রঙে, আসলে এগুলাতে কোনো রং দেওয়া হয় না। আর আমি এখানে দুটো কড়াই একসাথে বসিয়ে দিয়েছি, কারণ অনেকগুলো পিঠা করতে হবে। আর এত পিঠা বানানোর কারণ হয়েছে আমার স্বামীর বড় বোনের মেয়ের বিয়ে। আর আমরা বড় বোনকে, স্বামীর বড় বোনকে ননরি বলি, অন্য জায়গায় কে কী বলেন জানি না। আর ছোটো বোনকে ননদ বলে থাকি। আর আমার বড় আপুর মেজো মেয়ের বিয়ে, আর সেখান থেকে আবদার করা হয়েছে যে নানার বাড়ি থেকে পিঠা দিতে হবে। আর নানার বাড়ি থেকে যেহেতু পিঠা দিতে হবে, সে কারণে আমরা 4 যা মিলে পিঠা তৈরি করছিলাম। আমরা হচ্ছে 4 যা, আর আমার বড় যা, ছোটো যা, মেজো যা, আমি হচ্ছে ছোটো মেজো যা। আমরা 4 যা মিলেই পিঠা তৈরি করছিলাম। আর রাত তখন 10টার দিক, ইফতারের পরে, খাওয়া দাওয়ার পর, তারাবির নামাজ পরে আমরা পিঠা তৈরি করতে বসেছি। আমরা 4টা চুলায় পিঠা একসাথে তৈরি করতেছি, কারণ অনেকগুলো পিঠা বানাতে হবে। আমরা প্রায় 500 পিঠার আইটেম করে পিঠা বানাতে বসছি। আর এই পিঠাগুলা খুব ফুলকো হইতেছে, কারণ মেয়ে শ্বশুর বাড়িতে যাবে, তাই সুন্দর করে বানাতে হবে। এখন অনেকগুলাই বানিয়েছিলাম আগে, এগুলা শেষ হয়ে গেছে, এখন আবার বানাতে হবে। আর এর জন্য আমার বড় ভাবি ফ্রাই করে নিচ্ছে, একটা ডো বানিয়ে নিচ্ছে। আর ডো বানানোর জন্য এখন কিছুটা গুঁড়ি আর পানি মিশিয়ে ডোটা তৈরি করতেছে। আর এদিকে আমি আবার তেলগুলো আমার ঠান্ডা হয়ে গেছিলো, আবার আমি দেখতেছি তেলগুলো গরম হয়েছে কিনা। আবার গরম হলে আমি এই পিঠাগুলো আবার বানাতে থাকবো। আর পিঠাগুলো যখন বানিয়েছিলাম আমরা সবাই মিলে, খালি বানাইতেছি না, পিঠাগুলো মাঝে মধ্যে কিছু কিছু আমরা খেয়ে টেস্টও করতেছি। আর পিঠাগুলো আমরা যখন গ্রামে থাকি, গ্রামের মানুষরা পিঠা বিয়ের আগের দিন পিঠা, অনেকগুলো পিঠাই মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি দিতে হয়। আবার এই চলটা শহরে নেই তেমন, তারা মিষ্টি দিয়ে দেয়, কিন্তু এটাই কিন্তু ভালো যে সহজেই কোনো কিছু করা যায় আর পেরেশানি হয় না। এগুলো করতে কিন্তু খুবই পেরেশানি আর কষ্টকর এগুলো জুতাতে, কারণ অনেকগুলো পিঠা বানাতে হয়, যে কারণে অনেকগুলো মানুষেরই কষ্ট হয়। এখানে আমরা প্রায় 6 জন মিলে 4 জন পিঠা করতেছি, আর বাকি 2 জন শুধু। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, ফলো দিয়ে রাখবেন এরকম আরো সুন্দর সুন্দর পিঠা দেখার জন্য। আর যারা আপনারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব ও লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। 1-2টা পিঠা পুরো যেতেছে। এখন এখানে আমরা এই পিঠাগুলা একটা একটা করে মেলে রাখছি, কারণ পিঠাগুলা মেলে রাখলে অনেকটা সুন্দর বা শক্ত হবে। আর পিঠা করা আমাদের প্রায় শেষ। আর পিঠাগুলা এখানে দেওয়ার জন্য অনেক বড় একটা কার্টন নিয়েছি, আর কার্টনগুলোতে আমরা ভরে দিব একটা একটা করে পায়েস করে।